নমস্কার, পূজা কিচেনে আপনাদের সকলের স্বাগত। আপনারা সবাই ভালো আছেন তো? জানেন আজকে আমি শঙ্কর মাছের কষা বানাবো। শঙ্কর মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে গরম জল দিয়ে আবার ধুয়েছি, কারণ গরম জল দিয়ে ধুবে নাহলে এই মাছের গন্ধ থাকে, ভালো করে না ধুইলে না গন্ধ যাবে না। আর হচ্ছে এদিকে হলুদ, আর হচ্ছে লবণ, আর হচ্ছে একটু কাঁচা সরষার তেল দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা ভালো করে মাখিয়ে যত ভালোভাবে রাঁধবেন এই মাছটাকে আমি ভেজে নেব। সরষের তেল, লবণ, হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন মাছটা কতটা সুন্দর। এই মাছটা না পদ্ম পাতার মতো দেখতে। এখানে আমাদের এই শ্বশুরবাড়ির এই দিকে অনেকে আবার শাপলা মাছ বলে, আসলে এটা শঙ্কর মাছ, এর নাম হচ্ছে শঙ্কর মাছ। এই মাছটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে। কড়াতে ভালো করে সরষের তেলটা নিয়ে গরম করে নিয়েছি। আগে কড়াটা গরম করে নেবে, তারপর তেলটা গরম করে নেবে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে এবার আমি ভেজে নেব। এই মাছ যত ভালো করে রান্না করবে না তত কিন্তু খেতে ভালো লাগে। আর রান্না যদি না ভালো হয় না, আজকে আমি আলু টালু কিছু দেবো না, মাছটা এমনিই আমি কষা করবো। যারা আলু খাবেন তারা আলুও ভেজে দিয়ে দিতে পারেন। মাছগুলো এক সাইড হয়ে গেলে আস্তে আস্তে করে আর এক সাইড উল্টিয়ে দেবে। এরকম করে সব মাছগুলো আমি উল্টিয়ে দেবো। দেখুন মাছটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখানে আমি হচ্ছে আদা, জিরে, রসুন আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। একটু সামান্য এখানে পেঁয়াজও দিয়েছি। এটা কিন্তু ঝাল ঝাল করবে, তবেই খেতে ভালো লাগবে। ঝাল লবণ টান টান। টমেটো এখানে আমি দুটো নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি রান্নাটা করব। সেই মাছ ভাজার তেলের উপরে আমি এখানে আর তেল ব্যবহার করবো না, সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন একটু ফুলে উঠবে, লাল হয়ে ওপর দিকে যখন চিনিটা উঠে যাবে, তখন গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব ভালোভাবে লাল করে ভেজে নেব। এবার এখানে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। একসাথেই সব মশলা বেটে নিয়েছি। এটা কিন্তু ঝাল ঝাল করবেন, টান টান দিবেন, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আর এটা না আপনারা যদি পারেন শিলে বেটে মশলাটা দিবেন, তাহলে তার টেস্ট আরও বেশি ভালো হবে। মশলাটা ভালো করে কষানোর পর টমেটো দিলাম, তার উপরে লবণ দিলাম। এবার হলুদও দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে মশলাটাকে এবার কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে যতক্ষণ না ভালোভাবে কষা হয়। এই রান্না হচ্ছে মশলা কষার কাছে। মশলা কষাটাই মেন। যত ভালো করে মশলা কষবে তত কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাই বলেছে আলু ছাড়া আজকে করতে, তার এইসব মাছ ভীষণ পছন্দের মাছ। সেই সব মাছ ভীষণ পছন্দ করে। যে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে এবার আমি সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। এখানে বেশি জল দেবে না, যদি এতে এইসব মাছ না একটু কষা কষাই খেতে ভালো লাগে। আর আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আপনারা তেমন পরিমাণে দেবেন, কিন্তু দেখবেন ঝোলটার থেকে কষাটা বেশি ভালো লাগবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি গরম মশলাটা বেটে নেবো, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম, দিয়ে দেখুন একদম গামাখা গামাখা, একদম কষা কষা, কষা কষা, তবে এটা খেতে ভালো লাগবে। এদিকে গরম মশলাটা আমার বাটা হয়ে গেছে। জানেন আপনারা হয়তো অনেকে ভাববেন যে ইনি গরম মশলা বেটে শিলে জানেন গরম মশলাটা বেটে দিলে খুবই সুন্দরভাবে বাটা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে গুঁড়ো গরম মশলার থেকে আপনারা বেটে দিবেন, তাহলে তরকারির টেস্টটা না আরও সুন্দর হবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। যদি আমার এরকম রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, পূজা কিচেনে সবাই সাথে থাকবেন। আপনারা সবাই কিন্তু ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা না হলে এগিয়ে আমরা কোনো মতেই যেতে পারবো না। সেই জন্য আপনাদের ভালোবাসা অবশ্যই দরকার। আর আপনারা না বেশি বেশি করে সবাই, যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। নমস্কার।